বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও চেক বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার 28 জুলাই দুপুর 12টায় বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ বন্দর উপজেলার 340টি অসচ্ছল পরিবারের মাঝে 17 লাখ টাকার আর্থিক অনুদানের চেক এবং ডেউটিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই অর্থ সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার 28 জুলাই সকালে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। উপকারভোগীদের হাতে এসব চেক ও সরকারি সহায়তা তুলে দেন। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলায় মোট 200টি অসচ্ছল, দুস্থ ও অসুস্থ পরিবারের মাঝে জনপ্রতি 5,000 টাকা করে মোট 10 লক্ষ টাকার অনুদান চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে 140 জন অসহায় উপকারভোগীদের মাঝে মোট 7 লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। এছাড়া গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবার আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে আবেদনকারীদের মধ্যে বেশ কয়েকজন উপকারভোগীর হাতে বরাদ্দকৃত সরকারি ডেউটিন তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বলেন, অসচ্ছল ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সরকার অনুদানের এই সহায়তা মানুষের দুর্দশা লাঘবের কিছুটা হলেও ভূমিকা রাখবে। বন্দর উপজেলা ইউনো শিবানী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানা ওসি জামাল উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেস, মেজবাউদ্দিন স্বপন, শহীদ হোসেন মেম্বার, মোহাম্মদ জাহাঙ্গীর, শাহাদুল্লাহ মুকুল, নজরুল ইসলাম মনির মেম্বার সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ। বন্দর উপজেলার সকল দপ্তর অফিসারগণ এই সময় উপস্থিত ছিলেন। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর উপজেলা, বন্দর, নারায়ণগঞ্জ। সাউন্ডটা একটু ক্লিয়ার আসতো না। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ ভালো রেখেছেন। এই যে আমরা ভালো আছি, এটা সাক্ষী যে আমরা আমাদেরকে দেখেন এবং শুনুন এবং আমরা হাজিরা হিসাবে হাজির আছি, এটা স্বীকার করা। আজকে এই অবস্থাতে আপনারা আমাদের ব্যবস্থা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই সরকার তো আপনাদের নির্বাচিত একজন সরকার। বিগত ধরেন একেবারে আপনার নির্বাচনে আমাদেরকে ব্যবস্থা করেছিল। তার ধারাবাহিকতা আমরা আমাদের এলাকায় জনসাধারণ জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আজকে আপনাদের এখানে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার বক্তব্যের জন্য
এবং 2 ঘন্টায় আমরা আজকে এখানে আপনাদের দিব এবং এটা আসতে থাকবে। আজকে যারা পাচ্ছে তারা গ্রহণ রাখবেন এবং যারা আগামীতে আসবেন তারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ বন্ধুরাশি আপনারা পেয়েছিলেন সকালে ঘরে আপনাদের যেতে পারি সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে, আপনাদের সহযোগিতা কামনা করি। এটা অবশ্যই এই জায়গায় যে আজকে এবং এই কাজটা আপনারা আজকে আজকে রাতে যাবেন তারা আগামীতে যারা আসবে তাদের সহযোগিতা করবে, তাদের আশা করবে। আমরা ইনশাআল্লাহ এটা একটা চলমান থাকবে। বিভিন্ন খাতে আমাদের সহযোগিতা সরকারের পক্ষ থেকে বর্তমানে আপনাদের আমরা আশ্চর্য করতে পারি যে আমাদের যে দলটা আসবে এটা পুরো অবস্থায় খারাপ দিকে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এটা আপনাদের প্রাপ্ত অংশ অর্থাৎ সপ্তাহে 100 ভাগে আপনার পাবেন। এইভাবে আপনার নিশ্চিত থাকতে পারবেন আমরা ধন্যবাদ। আপনার মতো আছে কর্তব্য আছে আপনার খাওয়ার পরে দেরি হয়ে গেছে। ধন্যবাদ। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথমে আমরা 10 লক্ষ টাকাটা বিতরণ করবো, পরবর্তীতে 2 মাস থেকে স্থানীয় নির্বাচন আসনে এটি নয়, এটি আমাদের উপজেলা হচ্ছে তারপর যে টাকাটা আছে আরো 7 লাখ টাকার চেক আছে, মানে সেই চেকটা বিতরণ করা হয়েছে। মোট 17 লক্ষ টাকার চেক বিতরণ হবে। যে কোনো ঘাটতি যাবে টাকা উত্তোলন করতে পারবে। এই চেকের মেয়াদ থাকবে 6 মাস পরে বিষয়টা এরকম না, আপনারা এই চেক নিয়ে 6 মাস সময় পর্যন্ত যে কোনো সরকারকে ঘাটতি যাবে আপনারা টাকা নিয়ে নিতে পারবেন। আর একটা বিষয় আপনারা অনুমতির জন্য বলি, আপনারা আমাদের পেছনে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। যারা নিয়মিতভাবে এই অডিটোরিয়ামে আসেন তারা নিশ্চয়ই এটা খেয়াল করার কথা, এখানে একটা নীল রঙের পর্দা ছিল। তো এটি গত মাসে আমরা 1-2 মাস আগে আমাদের মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের অডিটোরিয়ামটা সবকিছু সুন্দর, পেছনে একটা ডিজিটাল প্রিন্টার নেই। তো তাকে বলার সঙ্গে সঙ্গেই তার বলেছেন ঠিক আছে আপনি উত্তর নেন, যা লাগে আমি প্রোভাইড করব। পরবর্তীতে ঢাকার একটা কোম্পানির সঙ্গে কথা বলে আমরা এই স্ক্রিনটা গত মাসে এই স্ক্রিনটা লাগিয়েছি। আজকে এই সাইনের প্রোগ্রামের মাধ্যমে আমরা এই স্ক্রিনটা শুভপ্রদান করছি। অডিটোরিয়ামের জন্য এই স্ক্রিনটি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। তো এই জন্য আমি উপজেলা পরিষদ তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা রাখছি যে আগামীতে উপজেলা পরিষদের যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা সেখান থেকে প্রাপ্ত হব।